সভাপতি আমিনুল হক বুলবুল, উনি এসে যে চমকগুলা দেখাচ্ছেন আমাদের, উনি আরেকটা ইয়েতে বলেছেন যে বাংলাদেশের দুই তারকা মাহমুদা রিয়াদ আর মুশফিকুর রহিম আন্তর্জাতিক কোচ হতে চান। উনি বলেছেন এটা ঠিক আছে, আন্তর্জাতিক কোচ। এটা আমার বলা উচিত কিনা জানি না। আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে। আমি আইসিসি যখন এই বিসিবিতে জয়েন করি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। সো সব এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করবো ইনশাল্লাহ। এটা আমার বলা উচিত কিনা জানি না। আমার সাথে মাহমুদুল্লাহ কাজের সিস্টেমগুলো এবং বিপিএল এর যে কাজগুলো উনি করবেন, বিপিএল চমক পাবে, বিপিএল তৈরি করবেন এবং বিভিন্ন দেশে আমাদের যে জায়গায় আমাদের মাঠগুলো আছে ওই মাঠে বিপিএল খেলতে দিবেন। চিটং, তারপর খুলনা আছে, সিলেট আছেন, কোন কোন জায়গায় আমাদের মাঠগুলো প্রস্তুত আছে মাঠগুলো রিপেয়ারিং করবে এবং কাজগুলো করে বিপিএল এর পুরো সারা পালাবেন। বিপিএল এর সে অনেক চেষ্টা করবে যে নতুন ভাবে কোনো কিছু সামনে এনা। এবার আমাদের সাকিবুল আল হাসানের ইস্যুটাও তুলে এসেছেন। সাকিবুল হাসান হয়েছে বাংলাদেশের ক্রিকেট, যদি উনি ফিট থাকে, খেলতে পারে, তাকে খেলানো হবে এবং সেটা সম্পূর্ণ হয়েছে আপনার সিলেক্টেড যারা আছেন তাদের কাছে, এটা অন্য কারোর বিষয় না। এটা সাকিবুল আল হাসান যদি এটা ফিট থাকে তাকে খেলতে নেওয়া হবে এবং সবকিছু বিসিবিতে কি এটা করবে, অন্য কোনো কারো কাজ নাই। এটা এটা শুধু সিলেক্টেড বিসিবি থেকেই এই কাজগুলো পারফেক্টলি সলিউশন করবে। সাকিবের বিষয়টা ক্লিয়ারলি বার্তা দিলেন এবং আমাদের যারা ভালো ভালো ও আমাদের যারা আগের যে পুরনো প্লেয়ার আছেন যারা অধিনায়ক ছিলেন তাদের বিষয়ে উনি বলেছেন তারা আমাদের কিংবদন্তি, তারা দেশের গর্ব, তারা দেশের একসময় নেতৃত্ব দিয়েছেন এবং তাদেরকে প্রয়োজন, তাদের কিছু কিছু কাজগুলো তাদের প্রয়োজন যেটা দিয়ে দেশের কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, সেটাও উনি বলেছেন। এবং কিছু কিছু জায়গা আছে উনি কাজ করবেন, বিপিএল নিয়ে দ্রুত কাজ করবেন, বিপিএল এর সব সমস্যাগুলো সে উনি সমাধান করবেন এবং তার যে উদ্বেগটা আছে এটা খুব দারুণ চমৎকার তার নিশানা এবং সে অল্প টাইমের ভিতরে যে 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 কাজগুলো উনি করবেন ওগুলো সিলেক্টেড করে নিয়েছেন এবং এই কাজগুলো উনি চেষ্টা করবেন যে তার সময় কিন্তু শর্ট সময়ের ভিতরেই উনি কাজগুলো শেষ করার চেষ্টা করবেন এবং প্ল্যানিং তার অবশ্যই রেডি করে ফেলতেছেন যাতে অল্প সময়ের ভিতরে সেই কাজগুলো পারফেক্টলি করা যায়। আর তার যে সাকসেস মিশন যেটা আছে, অল্প সময়ের মধ্যে কোন কাজগুলো গুরুত্বপূর্ণ জায়গায় করা দরকার এবং কোন কোন কাজগুলা এখনো ইস্যু হিসাবে হোল্ডে হয়ে আছে, এই কাজগুলো উনি তাড়াতাড়ি সমাধান করবেন এবং বাকি কাজগুলো শেষ করে উনি চেষ্টা করতেছে যে দ্রুত যে কাজগুলো সমাধান করা যায় এবং ওনার যে ধারণা বা ওনার অনেক অভিজ্ঞতা, উনি আইসিসিতে উনি গেম ডেভেলপমেন্টে কাজ করেন এবং ওনার অনেক স্যালারি বাদ দিয়ে বাংলাদেশে আসা, মানে অনেক টাকা স্যালারি পেয়ে তো উনি ওখানে সেটা বাদ দিয়ে উনি বাংলাদেশে আসছেন অল্প টাকায়, মানে স্যালারি বাদ দিয়ে দেশের কাজে, মানে উনি ভালো করার জন্য, দেশের উন্নতির জন্য সে চেষ্টা করছে। এটা খুবই ভালো লাগছে ওনাকে। এটা আসলে বাংলাদেশের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবে। আমরা আশাবাদী যে নতুন আমিনুল হক বুলবুলের যে ওনার যে সভাপতির দায়িত্ব নিয়েছেন উনি আসলে দারুণ একটা সলিউশন বা দারুণ একটা কিছু করে দেখাবেন যে আসলে উনি গেম ডেভেলপ মানে খেলারই কিভাবে ডেভেলপ করবে বা খেলার কি এটা উনি ওখানে আইসিতে জব করতেন। এখানে এসে যদি ওই প্ল্যানিংটা বা তার অভিজ্ঞতাটা এখানে কাজে লাগায় অবশ্যই ভালো কিছু হবে, এটা আমরা আশাবাদী এবং ওনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন যে বাংলাদেশে এসেছেন দেশের হয়ে। উনি অনেক টিম খেলেছেন, ম্যাচ খেলেছেন, এখন সে দেশের কোনো কিছু করতে চান, এটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে, খুব পার্সোনালি ভালো লেগেছে। আপনার যদি ভালো লেগে থাকে তার যে কাজ বা তার আশা, এখানে আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।